দোয়া কবুল হওয়ার জন্য প্রথম শর্ত হলো রিজকে হালাল খেতে হবে। যিনি দোয়া করবেন তাকে রিজকে হালালের উপর খাওয়া দাওয়া থাকতে হবে, অর্থাৎ কামাই রোজগার হালাল, হালাল দ্রব্য খেতে হবে, হালাল উপায়ে অর্জন করে খেতে হবে। এই ব্যক্তি যদি দোয়া করেন তার দোয়া কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের কাছে দোয়া চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দোয়া করুন আমি যেন মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাই। মুস্তাজাবুদ দাওয়া শব্দের অর্থ হলো যার দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আমি যেন মুস্তাজাবুদ দাওয়া হয়ে যেতে পারি। আল্লাহর রাসূল দোয়া করলে অবশ্যই হবে, কিন্তু হুজুর একটা নুসখা বাতায়া দিলেন, হুজুর একটা পদ্ধতি বলে দিলেন। বলেন, কুলু তাইয়িবাতুন, তুমি পবিত্র খাবার খাও, হালাল খাবার খাও। আমি নবী তোমাকে বলে দিলাম এর ওসিলায় তুমি মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাবা। ভাইরা আমার, তামাম নবীগণ পাক ও পবিত্র খাবার খেয়েছেন, সমস্ত নবীগণ হালাল উপায় অর্জন করে খাবার খেয়েছেন। একটা ফিকহানা মাসালা বুঝেন, যেমন বস্তুগত হালাল, পদ্ধতিগত হালাল। গরুর গোশত এই প্রাণী হিসাবে কি হালাল? প্রাণী হিসাবে কি? খিনজির, শুকুরের গোশত বস্তুগত হারাম, পদ্ধতিগতভাবে হারাম। কিন্তু কেউ যদি গরু চুরি করে গোশত খায় তাহলে এটা কি? কিন্তু বস্তুগতভাবে গরুটা হালাল, কিন্তু পদ্ধতিগত কি? হারাম, কারণ চুরি করেছে, হারাম কাজ করেছে। ঠিক এমনি ভাবে হালালের জন্য শরঈ এতেবার জানতে হবে। ফাসালু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা জানো আহলে জিকিরকারীদেরকে জিজ্ঞাসা করে নাও। তার মানে এখানে উলামায়ে কেরামের কাছে জেনে নাও। বাবারা আমার, রিজকে হালাল কেন হতে হবে? বুখারী শরীফের মধ্যে ইমামে মুসলিম আলাইহির রাহমাহ হাদিস নকল করেছেন। একজন সাহাবী মরু প্রান্তরের মধ্যে তিনি চলতেছিলেন। মরু প্রান্তরের মধ্যে চলার পরে ধুলাবালি লেগে তার সমস্ত চুলগুলি ধূলিকণায় ভরপুর হয়ে গেছে, এবং তার শরীর যে জামা কাপড় পরা তার ভিতরেও ধুলিবালি লাগানো। এই ব্যক্তি মাথার চুল নাই, অর্থাৎ মাথায় পাগড়ি নাই, টুপি নাই, চুলগুলো ময়লা যুক্ত, কাপড়গুলো ময়লা যুক্ত। এই ব্যক্তি আল্লাহর কাছে সে মরু প্রান্তরে দোয়া করতেছে, ইয়া রব, ইয়া রব, ইয়া রব বলে। আল্লাহ রাসূল বলেন, কাইফা ইস্তাজিবুদ দুআ, কিভাবে তার দোয়া কবুল হবে? মালবাসুহু হারামুন লাহমুন হারামুন, কিভাবে তার দোয়া কবুল হবে? তার কেনা পয়সা দিয়ে জামা কিনেছে, এই কেনা জামাটাও হচ্ছিল হারাম। যে খাবার খেয়েছে, খাবার খাবার পর শরীরের মাংস শক্তি বৃদ্ধি পেয়েছে, এটাও হারাম পয়সায়। ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ তাআলা, তাই আল্লাহু তাইয়্যিবুন লা ইউকবালুত তাইবা, আল্লাহ নিজে পবিত্র, তিনি পবিত্র ছাড়া কোনো কিছু গ্রহণ করেন না। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আল্লাহ দোয়া করেন, আল্লাহ দোয়া শোনেন, আমরা দোয়া করি, কবুল না হওয়া আমাদের ব্যর্থতা। জি, ব্যর্থতা কাদের? আমাদের। মুফতি সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহি পরে এই আশার লিখতেছেন, মেরি রাত কি দুআই जो कबूल नहीं होती, मैं समझा गया यकीनन मुझ में है कुछ कमी। सुभान अल्लाह। मुफ्ती अहमद यार खान नईमी तफसीर नईमीर मध्य सूरा बाकारार आयातेर तफसीरेर मध्य गिये बितफसील आलोचना करते गिये तिनी एई शेर लेखेन, मैं समझा गया यकीनन, আমি দৃঢ়ভাবে বুঝতে পেরেছি, मैं समझा गया यकीनन
मेरी रात की दुआई क्यों कबूल नहीं होती। কেন আমার রাতের দোয়া কবুল হয় না আমি বুঝতে পারছি। কারণ কি মুঝমে হ্যায় কুছ কমি, আমার ভিতরে কোনো কমতি আছে। আমার ভিতরে কি আছে? কোনো কমতি আছে, আমার মধ্যে কোনো দোষ ত্রুটি আছে। এই কারণে আমার দোয়া কবুল হয় না, নাহলে তো আমার আল্লাহ তো দোয়া কবুল করে। রব হ্যায় ও জো না মাঙ্গে তো বেজার। আল্লাহ হচ্ছেন তিনি যার কাছে না চাইলে তিনি কি হন? বেজার হন, রাগ হন। रब है वो जो तुमसे न मांगे तो बेजार, मखलूक है वो जिससे मांगे तो ओ बेजार। और मखलूक হচ্ছে উনি যার কাছে চাইলে কি হয়ে যায়? বেজার হয়, রাগ হয়। আর আল্লাহ হচ্ছেন যিনি যার কাছে চাইলে খুশি হয়ে যায়। আল্লাহ বড় পছন্দ করেন হাত পাতাকে আল্লাহর কাছে। বাবারা আমার, ফাইন্নি করিবের একটা কথা মনে পড়ে গেল, একটু বলবো কিনা আপনাদের? আপনাদের কষ্ট হইতেছে নাকি? বাবা, দোয়া কবুল হওয়ার জন্য শর্ত হচ্ছে, প্রথমত প্রথম শর্ত হলো রিজকে হালাল, হালাল উপার্জনে খাওয়া। কথা বলেন ঠিক কিনা? দ্বিতীয় হচ্ছে দোয়া কবুল হওয়ার অন্যতম শর্ত হচ্ছে দোয়া শুরু করা, দোয়া শেষ করা, মধ্যখানে দোয়ার কথাগুলো থাকা। এই দুই জায়গার ভিতরে থাকতে হবে দুরুদে মুস্তাফা। আবু দাউদ শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন ইন্নাদ দুআউ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদি হাত্তা তুসাল্লি আলান নবী। যে দোয়ার আগে আর পড়ে, যেই দোয়ার আগে আর পড়ে নবী পাকের উপর দুরূদ শরীফ পড়া হয় না, ওই দোয়া আল্লাহর দরবারে ঝুলন্ত থাকে, মাওকুফ থাকে, অর্থাৎ তার দোয়া কবুল হয় না। যে দোয়ার প্রারম্ভে দুরূদ শরীফ, দ্বিতীয় শেষে দিয়ে দুরূদ শরীফ, মধ্যখানে দোয়ার বাক্যগুলো থাকে, এই দুই দোয়া দুই দিক থেকে দুরূদ শরীফ থাকার কারণে ভিতরের দোয়াগুলো কবুল হয়ে যায়। একটু আপনাদেরকে কষ্ট দিচ্ছি, কষ্ট হচ্ছে আপনাদের। এটার অর্থটা কি? দুরূদ শরীফ এমন একটা আমাল যে আমল নিশ্চিত কবুল। বড় বলুন সুবহানাল্লাহ। তো দুরূদ শরীফ আগেও আছে, পরেও আছে। এবার আমার আপনার কথা ভিতরে আছে। আল্লাহ পাক বলবেন, বান্দা কি বলেছো না বলেছো এটা তো অন্য বিষয়, কিন্তু প্রথমও দুরূদ শরীফ, শেষও দুরূদ শরীফ। আমার দুরূদ শরীফ কবুল হয়ে গেছে, তোমার ভিতরের কথাও কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুন, সকলে পড়েন আমিন।